বাদল অধিবেশন শুরুর আগেই এনসিপিআই এর সাংসদ হিসেবে স্বীকৃতি পেতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা। এনসিপিআই সূত্রে খবর, লোকসভার দলনেতা হতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেপুটি লিডার হতে চলেছেন শতাব্দী রায় এবং এনসিপিআই এর মুখ্য সচেতক হচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার। লোকসভার স্পিকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, ওম বিড়লা, অমিত শাহর সঙ্গে কথা হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। 20শে জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। গতকাল আমি আর কাকলি ওম বিড়লার সঙ্গে দেখা করেছি। 19শে জুলাইয়ের মধ্যে নাম জমার নির্দেশ দিয়েছেন স্পিকার বলে জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্পিকার আমাদের জন্য ঘর বরাদ্দ করেছেন, আমাদের বসার জন্য আলাদা জায়গা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্পিকারের সঙ্গে সাক্ষাতের আগে অমিত শাহর সঙ্গেও বৈঠক করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। চূড়ান্ত বিশ্বাসঘাতক সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলীয় নেতৃত্বকে সতর্ক করেছিলাম, তখন আমি অপ্রিয় হয়েছি। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং দলের এই অংশটি যা করছে এটা চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। বিজেপির কিছু বিল পাস করানো, তাদের ভোট নেওয়ার জন্য এদেরকে তোল্লা দিয়ে এরা বিজেপিকে ভোট দিতে যাচ্ছে। এই বিশ্বাসঘাতকরা বিজেপি বিরোধী ভোটারদের ভোট নিয়ে লোকসভায় গিয়ে এখন বিজেপিকে ভোট দিতে যাচ্ছেন। বিজেপি বিরোধীদের ভোটে নিজেরা সংসদে গিয়ে বিজেপির হয়ে ভোট দিতে যাচ্ছেন এই বিশ্বাসঘাতকরা। সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখে নিরাপত্তায় জোর দেওয়ার কথা বললেন বিএসএফ এর ডিজি প্রবীণ কুমার। শুক্রবার থেকে আজ পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তের গভীর সুন্দরবন বদ্বীপ ও সংলগ্ন উপকূল এলাকা পরিদর্শন করেন তিনি। বাহিনীর কর্মতৎপরতা বা অপারেশনাল প্রস্তুতি, সীমান্তে নিরাপত্তার ব্যবস্থা এবং কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ পর্যালোচনা করেন। ভৌগোলিকভাবে অত্যন্ত দুর্গম ও প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালনে সীমান্তরক্ষীদের ভূয়সী প্রশংসা করেন তিনি। পেশাদারিত্ব, সততা এবং বাহিনীর মূল লক্ষ্য ও দায়িত্বের প্রতি অবিচল নিষ্ঠার বজায় রাখার আহ্বান জানান বাহিনীর কাছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও সরকারি আধিকারিকদের সঙ্গে জনসংযোগমূলক বৈঠকও করেন প্রবীণ কুমার। সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ ও বাহিনীর মধ্যে সুদৃঢ় সম্পর্ক বজায় রাখার বিষয়ে জোর দেন তিনি। সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখে নজরদারি ও নিরাপত্তায় জোর দিলেন বিএসএফ এর ডিজি প্রবীণ কুমার। শুক্রবার থেকে আজ পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তের গভীর সুন্দরবন বদ্বীপ ও সংলগ্ন উপকূল এলাকা তিনি পরিদর্শন করলেন। আর 45 জনের নেই। এবার যেহেতু আমরা চাইছি যে ওই সুশান্ত যে কথাটা বললো, এখানে মজবুত একটি দেখা যাচ্ছে কোনো জায়গায় হয়তো 50 ফুট লাগতে পারে, কোনো জায়গায় 60 ফুট 50 ফুট লাগবেও না, এর মাথায় গিয়ে এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।